আমি দাঁড়িয়ে রয়েছি রংপুরের গঙ্গাচড়ার মহিপুর তিস্তা সেতুর নিচে। আপনাকে যদি দেখাই, পানি বৃদ্ধির কারণে গঙ্গাচড়া উপজেলার যে কৃষকরা ক্ষতিগ্রস্তের মুখে সম্মুখীন হয়েছে। আপনারা জানেন যে হঠাৎ করে পানি বৃদ্ধি পাওয়ায় এবং ভারী বৃষ্টি তিস্তার পানিতে ডালিয়া পয়েন্টের বিপদসীমার ওঠানামা করছে, এতে নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে। গত রাত থেকে বৃষ্টির পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার 35 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। এই পানি বৃদ্ধি পাওয়াতে এই গঙ্গাচড়ার যে কৃষকরা আছেন তাদের, আমরা একজন কৃষকের কাছে কথা শুনবো। তাদের আসলে আপনাদের কী পানি বাড়ার কারণে কী সমস্যার সম্মুখীন হচ্ছেন? পানি বাড়ার কারণে কারণ ভুট্টে বাদাম এগুলো তলে গেছে, তলে যাওয়ার পরে আমার শহরের লোকের দুর্নীতি জারে গেছে। এখন কী হবে, এখন কী অচর পড়ে গেছি। এইভাবে তিস্তা নদীর বিনাশ হয়ে যায়। আপনারা শুনছিলেন যে এই তিস্তা নদীর হঠাৎ করে পানি বৃদ্ধি পাওয়ায় তাদের বাদাম ভুট্টার যে ক্ষতি হয়েছে। আমরা আরেকজন কৃষক আছে, তার কাছে শুনবো আসলে আপনাদের এই পানি বাড়ার কারণে কী সমস্যা হচ্ছে। সকালবেলা রাত্রে ভোর 3টের দিকে একটু আবহাওয়া খারাপ করছিল, করার পরে সকালবেলা ঘুম থেকে উঠিয়ে দেখি যে নদীর পানির অবস্থা খুব ভয়াবহ অবস্থা। উঠিয়া মনে চরে চরেও যাওয়ার মতন কোনো অবস্থা নাই, যে ওখানে কাউন আছে আমাদের, আবার ভুট্টা ক্ষেত আছে, বাদাম আছে, মানে তোলার মতন কোনো বুদ্ধি নাই। শুনছিলেন তার কথা। তাদের এই হঠাৎ করে পানি বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু তাদের কাউন থেকে শুরু করে কাউন, ভুট্টা এবং বাদাম ক্ষেতের ক্ষতি সম্মুখীন হয়ে পড়েছে। এই ছিল রংপুরের গঙ্গাচড়া থেকে সর্বশেষ তথ্য।